ওই দেখ ওই ছেলেটা আবার তোর পিছু নিয়েছে। মামা দাঁড়ান তো। এই দাঁড়াও, কি সমস্যা কি তোমার? ওই কিছু না তো। শোনো, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিই, আমি তোমাকে একদমই পছন্দ করি। তুমি সেটা বুঝতে পারো না? আজ পর্যন্ত কোনোদিন দেখেছো তোমার দিকে আমি ফিরে তাকিয়েছি? তারপর তুমি আমার পিছু কেন করছো? তাও 1-2 দিন না 3 বছর ধরে পড়ে আছো। তুমি হয়তো ভাবছো ভেবে পড়ে থাকলে তোমার জন্য আমার ফিলিংস কাজ করে, তাই না? এভাবে সারা জীবন আমার পিছনে ঘুরলে না তোমার জন্য কোনো ফিলিংস কাজ করে। প্রেম ভালোবাসা ব্যাপার হয় না। শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট না করো, অন্য কোনো কাজে মনে হয়। আমি না আমার সময় নষ্ট করছি, তোমার পিছনে ঘুরতে আমার ভালো লাগে তাই ঘুরতে। তোমাকে দেখলে মনে হয় চোখের খরা জমিতে একজন বৃষ্টি এলো। তোমাকে দেখলে মনে হয় উত্তপ্ত মরুভূমিতে একটা শীতল বটবৃক্ষ দেখে। তোমার এসব কথা আমি শুনতে আসি। আজকের পর থেকে তুমি কখনো আমার পিছনে মামা চলো। এই নাও, কালো শাড়িতে না তোমাকে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বলি। দেখো, আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি। হ্যাঁ বলেছো। আমি না কালকে তোমার কথাগুলো নিয়ে অনেক ভেবে, তোমার কথায় না অনেক ভুল আছে। মানে? তুমি তো আমাকে একদমই ভালোবাসো না, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই। এটা না একদমই মিথ্যা কথা। তুমি তো আমাকে নিয়ে ভাবো, মানে আমার সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না এসব নিয়ে দুশ্চিন্তা করো। দেখো, এই 3 বছর এমন কোনো দিন নেই যে তোমার পেছনে ঘুরোনি। এগুলো সব আমি নোটিস করেছি, তাই আমার মনে হলো তোমাকে আগে থেকেই বারণ করে দাও। বারণ করবে কেন? হ্যাঁ না, আমাকে দেখে কি তোমার একটু কষ্ট হয় না? এত বছর ধরে তোমার পিছনে আমি ঘুরছি, আমার প্রতি তোমার একটু দয়া হয় না যে ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করি, ওকে একটু সময় দেই? তোমার মনটা কি এতই পাথর? আমি আমার পড়াশোনা আর আমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। হাই, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো। তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম। তুমি যদি মঙ্গল গ্রহে চলে যেতে, আমি তোমার পিছু পিছু সেখানেও চলে আসতাম। তুমি যদি 7 সাগর 13 নদীর গভীরে চলে যেতে, আমি সেখানেও চলে আসতাম। তুমি যেখানে থাকবে আমি তোমার পাশে সবসময় থাকবো, এটাই আমার ভালোবাসা। কতদিন থাকবে তোমার ভালোবাসা? আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে, সারা জীবন থাকবে। আমিও দেখবো তোমার ভালোবাসা কতদিন থাকে। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেসপন্স পাবে না। এতদিন তোকে কি মিস করেছি, তুই ঢাকায় ফিরে খুব ভালো করেছিস। একটা কথা বলবো? বল। যখন আমি বাসা থেকে বের হই, আমার কেন জানি মনে হয় হিমেল আমার আশেপাশেই আছে, কিন্তু যখন ওকে আশেপাশে কোথাও দেখতে পাই না, আমার না মনটা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা তোরা বলতো এটা কি ভালোবাসা হতে পারে। আচ্ছা হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না, তুই যেদিন হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়। ওর বাবা দাফন কাপন করেছে ওর বন্ধুরা, আর ও শুধু তোর পেছনে ঘুরেইছে। কি বলছিস তুই? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও এখন খারাপ দেখা যায় তাই না? তখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে, তখন খারাপ দেখায়নি? কখনো খারাপ দেখা যায়? আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। আরে ঝামেলা তো, আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাই। হ্যাঁ সত্যি। কোথায় গেছিলি তুই? ভাইয়া ওই হিমেলের কাছে। তোকে সরি বৃষ্টি, এখন বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস। বলো কি বলবে। অনেক কথাই তো বলতে চাই। বলো। সরি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসে কখনো ভেবে দেখিনি আমার বাকিটা জীবন পার করার জন্য একটা লাইফ পার্টনার দরকার। কিন্তু দেখো, এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনেক মিস করি। আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দিই। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ হিমেল। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর হয়, কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। নতুন চারা যখন রোপণ করা হয় না, তখন বৃষ্টি পড়লে কৃষকের মনে অনেক আনন্দ হয়, খুব আনন্দ লাগে। আর সেই ফসল যখন পেকে যায়, তখন বৃষ্টি হলে কৃষকের মুখ কান্নায় ভেঙে পড়ে। আর তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে। আমি চাই না তোমার ভালোবাসা। আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা। আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি তোমার বাবার মৃত্যুর জন্য আমি মন থেকে অনেক অনুতপ্ত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তুমি তো আমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন ঘুরেছো, আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরবো। যেগুলো তুমি আমার ভালোবাসা গ্রহণ না করছো, আমিও তোমার পিছু ছাড়বো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তা আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আচ্ছা শোন না, এটা যেভাবে তোর পিছনে লেগে আছে, এটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি। দেখ, সময় হারায় গেলে সময় কখনো ফিরে আসে। সত্যিকারের ভালোবাসাটা পাওয়া খুব কঠিন, এটা তুই পাইছিস। যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই, তোমাকে ভালোবাসবে তো? তাহলে চলো কিসের, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ সত্যি।